পচেরগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির অভিযোগ। নগদ অর্থ, গুরুত্বপূর্ণ নথি ও সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দুষ্কৃতীরা। প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের পচেরগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। বুধবার গভীর রাতে প্রবল দুর্যোগের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বিদ্যালয়ে ঢুকে একাধিক আলমারির তালা ভেঙে নগদ অর্থ, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। স্কুলের করণিক পবিত্র মোহন দাস অধিকারী জানান, প্রতিদিনের মতন বৃহস্পতিবার সকালে স্কুল খুলতে এসে স্কুলের গেটের তালা কাটা অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি দেখে তাদের সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের ডেকে আনেন। বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে প্রধান শিক্ষক সহ স্টাফ রুম এবং একাধিক অফিস কক্ষের আলমারির তালা ভাঙা এবং নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের জানানো হয়। খবর পেয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও এলাকাবাসী। খবর দেওয়া হয় পটাশপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুষ্কৃতীরা অফিস কক্ষের একাধিক আলমারি ভেঙে আনুমানিক 40,000 টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথিপত্র এবং সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক চুরি করেছে। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তে বিদ্যালয়ের চত্বরে ভিড় জমান স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্কুলে চুরির ঘটনা নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন পচের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা স্বপন খড়াই। তিনি প্রশ্ন তোলেন, স্কুলে যে শিক্ষা প্রতিষ্ঠান সমাজের মেরুদণ্ড তৈরি করে, সেখানে চুরি আশ্চর্যের বিষয়। স্কুলে কি এমন জিনিস রয়েছিল যে চুরি করতে হলো? এ নিয়ে একটি প্রশ্ন রয়েছে। পটাশপুর থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। আজকে আমি তো একবারে সকালেই ঠিক ঘুম থেকে উঠবো, আমাদের স্কুলের গ্রুপ ডি স্টাফ খোকনদা আমাকে ফোন করার পরে আমি বলছি স্কুলে আসো, এবার স্কুলে তালা ভেঙে আলমারি টালমারি সব ভেঙে সব চুরি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এসো। তারপর আমি এসে দেখলাম যে আমি যে ঘরটাতে বসি ওখানে 3টা আলমারি আছে, 3টা আলমারিকেই ওরা ভেঙে টেঙে দিয়ে খোলা অবস্থায় আছে। দিয়ে ওখানে আরেকটা আলমারির ইন্টারনাল লকার থেকেও ভেঙে ক্যাশ বাক্স ছিল, ক্যাশ বাক্সটা দেখলাম আমার টেবিলে পড়ে আছে। মানে ওখান থেকে সব কিছু টাকা পয়সা সব কত টাকা মতো চুরি হয়েছে? নগদ পয়সা আমার কাছে এই 10-12 হাজার টাকার ভিতরে অ্যাপ্রক্স এরকম ছিল। আর বাদ বাকি কাগজপত্রগুলো দেখলাম এলোমেলো নেই, অ্যাজ ইট আছে, কিন্তু 3টা আলমারি এইভাবে তছনছ করে দিয়েছে ভেঙে নিয়ে। তারপরে এইচএমের রুমে আসি, এইচএমের রুমেও দেখলাম যে ওখানে সিসি যে আমাদের যে ক্যামেরাটা আছে, আর ওখানে সার্কিট ফার্কিট সব ভেঙে টেঙে দিয়ে নিয়ে চলে গেছে, একেবারে ভাঙা অবস্থায় পড়ে আছে। হেড স্যারের রুমে 2টো আলমারি ছিল, যেখানে স্কুলের গুরুত্বপূর্ণ সমস্ত ফাইল নথি ইত্যাদি আছে, ওইটাকেও ভাঙা অবস্থায় দেখলাম ভেঙে দিয়েছে। হেডমাস্টার মশাইয়ের পাশে যে ড্রয়ার ছিল ওটাকেও কাঠের ওটাকেও ভেঙেছে, এসব ভাঙা অবস্থায় পড়ে আছে। এইচএমের টেবিলের সামনে ক্যাশ বাক্স, ওইখানে স্কুলের কিছু ক্যাশ ছিল, ওইটাও পড়ে আছে, ক্যাশ বাক্স চাবি সব পড়ে আছে। সাইডে আরেকটা আলমারি ছিল, ওটাও ভেঙে খোলা অবস্থায় পড়ে আছে সমস্ত কিছু। তারপর স্টাফ রুমেও সেই একই অবস্থা, সব লকার টকার সার্টিফিকেট সব ভেঙে দিয়েছে এবং খোলা হয়ে অবস্থায় পড়ে আছে। তারপর আমরা স্যারেদের সবাইকে আমরা ইনফর্ম করি, থানাকেও ইনফর্ম করা হয়। থানা থেকে বড়বাবু এসেছিলেন, অন্যান্য সবাই এসেছিলেন, ওনাকে ইনভেস্টিগেশন হয়েছে, ওনারা যাবতীয় তথ্য নিয়েছেন, ফটো করে নিয়ে চলে গেছেন। তারপর আমাদের পরবর্তী যে পর্যায়ে ওটা কমপ্লেন করে কী করতে হবে, হেডমাস্টার মশাই আছেন, আমাদের সিনিয়র টিচার ধরাবাবু আছেন, শুভনাথ, ওনারা সব আছেন আমাদের স্কুলের, ওনারা এর পরবর্তী পদক্ষেপ সেগুলো নেওয়া হয়। একটু বলি যে স্কুলে এমন কি মূল্যবান জিনিস আছে যা চুরি করার প্রয়োজন আছে, তো সেইখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশাসনকে বলেছি, আপনি কড়া হাতে তদন্ত করুন এবং রিপোর্ট নিয়ে একেবারে সম্মুখে প্রকাশ করতে হবে মানুষের পাশে, কীভাবে হলো বা কেন হলো, কী ছিল সব কিছু। এলাকায় তো একটা আতঙ্ক ছড়িয়েছে, সেই বিষয়ে কি আপনারা গ্রাম পঞ্চায়েতে কোনো সচেতন করবেন সাধারণ মানুষকে? হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, একটা চুরি স্কুলে চুরি হয়েছে, তো এটা স্বাভাবিক ব্যাপার, লোকের বাড়িতে চুরি হয়,
অন্যান্য কিছু জায়গায় চুরি হচ্ছেন দেখছেন খবরে। তো স্কুলে কেন চুরি হলো এটা তো সত্যি আতঙ্কজনক একটা ঘটনা। তো সেই আতঙ্ক পাওয়ার কোনো দরকার নেই। পুলিশ হাতে নিয়েছে, প্রশাসন হাতে নিয়েছে, অবশ্যই তার সঠিক উত্তর কিছুদিনের মধ্যে এসে যাবে। তদন্ত শুরু হচ্ছে, এটা নিয়ে আতঙ্ক হওয়ার কোনো প্রয়োজন নেই। ভরসা রাখতে হবে প্রশাসনের উপরে। আপনার এলাকাবাসী এবং আপনি বিরোধী দলনেতা হিসেবে কী চাইছেন? হ্যাঁ, আমি তো অবশ্যই চাইব যে তদন্ত করে সঠিক রিপোর্টটা আসুক। স্কুলে কি এমন মূল্যবান জিনিস আছে, কি লুকাতে হবে, বা কেন, কি ফাইল কি নিতে হবে নাকি কি বিষয়, মানে এভরিথিং মানে বোঝা মুশকিল এখন। যে স্কুলে চুরি হয়েছে মানে একটা আলাদা, যেখানে শিক্ষা কেন্দ্র, শিক্ষার দেওয়া হয়, চুরির বিরুদ্ধে মানুষকে রুখতে হবে কিভাবে, যেখানে সমাজের মেরুদণ্ড তৈরি করা হয়, শিক্ষকরা মেরুদণ্ড তৈরি করে, সেই শিক্ষা প্রতিষ্ঠানই চুরি। তো সেখানে তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে না। আমার নাম স্বপন কুমার ঘোড়াই, ডেজিগনেশন বিরোধী দলনেতা।